হাদিস আছে, তিনি বলছেন মামিন আইয়ামিল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়ামিল আশারা। যখন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ চলে আসবে, এই দিনের ফজিলতের চাইতে কোনো ইবাদতের ফজিলত এত মূল্যবান নয়। এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরামগণ কথা ক্যাচ করে ধরেছেন। সাহাবায়ে কেরামগণ তখন বলছেন, আল্লাহ নবী ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। আল্লাহ নবী কি বলছেন, জিহাদও কি নয়? এই 10 দিনের চাইতে জিহাদও কি উত্তম নয়? আল্লাহ নবী বলেন না, জিহাদও নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা মিন শাই। ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদ করতে চলে গেছে আর ওই ময়দান থেকে বাড়ি ফেরত আসেনি, ওই লোকটা সব থেকে দামি। তারপরে পরে যার স্থান সেটা হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। কথা বোঝাতে পারলাম কি? এই জন্য আপনাকে বলেছি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত করেন, বেশি বেশি তাসবিহ জিকির আজকার করেন, বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি আল্লাহকে ডাকেন। জিহাদের চাইতে বেশি উত্তম হচ্ছে এই 9 দিনের, এই 10 দিনের। আমি আপনাকে বোঝাতে পারলাম না এই মাসের ফজিলত কত, বোঝাতে পারলাম না তার কারণে মানুষ এখন পর্যন্ত ঘুমিয়ে থাকে, বোঝাতে পারলাম না তার কারণে মানুষ ফজর ওয়াক্তে ঘুমিয়ে থাকে। আপনারা সব রাতের বেলায় ঘুমিয়ে থাকছেন, মসজিদ আসতে পারেন না, আর কবর থেকে ওটা জান্নাত যাওয়ার আশা করছেন? হ্যাঁ, রাতের বেলায় ফজরের ওয়াক্তে মসজিদ আসতে পারেন না আর কবর থেকে উঠে জান্নাত যাওয়ার আশা করছেন? সম্মানিত দিনী ভাই,